সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি উত্তরাধিকারী বানিয়েছি এই কিতাবের আমার এমন একদল বান্দাকে যাদেরকে আমি বাছাই করেছি। কিন্তু তারপরেও ফামিনহুম যালিমুন নাফসি, তাদের মধ্যে প্রথম দলটা তারা জালেম, নিজেদের উপর অত্যাচারী, অমিনহুম মুক্তাসিদ, এবং তাদের মধ্যে দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, এবং তাদের তৃতীয় দলটা আল্লাহর হুকুমে সৎকর্মে অগ্রগামী। যালিকা ফাদলুল কাবীর, এবং এটা হলো সবচেয়ে বড় অনুগ্রহ। তার আল্লাহ তাআলা যাদেরকে আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছেন তারা আল্লাহর বাছাই করা বাধা, মানে তারা টেস্টে অ্যালাউ হয়েছে সবাই, কিন্তু ফাইনালে ম্যাক্সিমাম ফেল করে গেল। তার কারণ তাদের প্রথম দলটাই জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা আল্লাহর হুকুমে সৎকর্মে অগ্রগামী, এবং এটা আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ। এই যে কথাটা, এটা বিরাট কথা। এগুলি আলোচনা করতে গেলে অনেক সময় আলেমরা এরা মুখে আঙ্গুল দেয়, এগুলো বললেন না। আলেমদের বড় দলটা জালেম, এটা আপনারা সমাজ থেকে আপনাদের বুঝে নিতে হবে, দেখে নিতে হবে যে সমাজের সবসময় যে বড় দল, এই বড় দল সবসময় দেখবেন যে মানে তারা তাদের সুবিধার জন্য যা দরকার এই সব কিছু করে জালেমদের সাথে একাকার হয়ে মিলেমিশে তারা তাদের সব কাজগুলি সমাধান করে নেয়। তারা বাধার সম্মুখীনও হয় না, বিপদের সম্মুখীনও হয় না। বিপদের সম্মুখীন হয় কারা? বিপদের সম্মুখীন হয় যদি আপনি আল্লাহর রাস্তায় চলেন, তা আপনি বিপদের সম্মুখীন হবেন। তার কারণ শয়তান চ্যালেঞ্জ করে বলেছে, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ অবশ্যই আমি আপনার সিরাতাল মুস্তাকিম রাস্তায় বসে পড়ব। এখন আপনি ওই রাস্তা দিয়ে যাবেন, আর শয়তান ওই রাস্তায় বাধা দেবে, তাহলে আপনি কি বিপদ ছাড়া অগ্রসর হতে পারবেন? তাই যারা বিনা বাধায় অগ্রসর হচ্ছে তারা আল্লাহর রাস্তা ছেড়ে অন্য রাস্তায় ঢুকেছে, এক কথা। আর যারা সরাসরি আল্লাহর রাস্তায় অবস্থান করছে তারা বিপদের সম্মুখীন হবে, মরণ পর্যন্ত হতেই থাকবে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ফাতিরের 27 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি মুখতালিফান আলওয়ানুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ঘোষণা করেন, তুমি কি দেখো না, মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, আপনি কি দেখেন না নিশ্চয়ই আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন। আখরাজনা বি সামারাতিন, আল্লাহ বলেন ওই পানির সাহায্যে আমি বের করি অনেক ফল, মুখতালিফান আলওয়ানুহা, যার রঙগুলি নানা রকমের, নানা রঙের প্রচুর ফল এই বৃষ্টির পানির সাহায্যে আমি উৎপন্ন করি। আল্লাহ তাআলা বলছেন, অমেনাল জেবালে জুদাদুম বীজুন, পাহাড়ের মধ্যে রয়েছে কতগুলি অঞ্চল সাদা, যেখান থেকে আমরা শ্বেত পাথর সংগ্রহ করি। হুমরুন, কতগুলি অঞ্চল আছে লাল, লাল পাথরের অঞ্চল। মুখতালিফুন আলওয়ানুহা, আবার কতগুলি পাথর আছে মিশ্র রঙের, নানা রং, একই পাথরের নানা রং। ও গারাবিবু সুদ, এবং কতগুলি পাথর আছে কাক কালো। গুরাব মানে কাক, এই গারাবিবু সুদ মানে কাক কালো পাথর। তো এখন দেখেন যে আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শনগুলি বর্ণনা করছেন, যে তিনি বৃষ্টির সাহায্যে নানা রঙের প্রচুর ফলমূল উৎপাদন করেন, এবং পাহাড়গুলি তিনি এমনভাবে সৃষ্টি করেছেন যে পাহাড়ের কোনো অঞ্চল সাদা, কোনো অঞ্চল লাল, কোনো অঞ্চল মিশ্র রঙের, আর কোনো অঞ্চল কাক কালো পাথর, কাকের মতো। তো এই সমস্ত কথাগুলি
আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমরা এই কথাগুলি পাচ্ছি, কিন্তু এটা হলো অসাধারণ জ্ঞানের পরিচয়। আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য, যে কীভাবে তিনি এই সব কিছু সৃষ্টি করেছেন। এবং এই পাথরগুলি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। শ্বেত পাথরগুলি সাধারণত রৌদ্রে গরম হয় না। এ আল্লাহর এক অপূর্ব কুদরত। এভাবে বিভিন্ন পাথরের বিভিন্ন গুণাগুণ আল্লাহ রেখেছেন এবং এগুলি সব তারই সৃষ্টি। সামনে আল্লাহ বলেন, অমিনান নাসি ওয়াদ দাওয়াবি, মানুষের মধ্যে হতে এবং চতুষ্পদ পশুদের মধ্যে হতে, অল আনামে এবং গৃহপালিত পশুদের মধ্যে হতে, মুখতালিফুন আলওয়ানু, তারও আছে বিভিন্ন রং। মানুষের বিভিন্ন রং। দাওয়াব মানে বিচরণকারী প্রাণীদের, এই বিচরণকারী প্রাণীদের নানা রং। অল আনামে গৃহপালিত পশুদের নানা রং। এগুলি সব আল্লাহর কুদরত। কাযালিকা, এভাবেই, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, নিশ্চয়ই আল্লাহকে শুধু জ্ঞানীরাই ভয় করে। ইন্নাল্লাহ আজিজুন গাফুর, নিশ্চয়ই আল্লাহ তারা পরাক্রমশালী এবং ক্ষমাশীল। এই যে সৃষ্টির বৈচিত্র্যগুলো আল্লাহ তাআলা করেছেন, দেখেন কোনো ছাগল, কোনো গরু, কোনো বিড়াল, কত সুন্দর সুন্দর রঙের। কোনো মানুষ এই রং সৃষ্টি করতে পারে? কাজে এই ধরনের মানে বৈচিত্র্যময় সৃষ্টি আল্লাহর। তো আল্লাহ বলেন যে যারা জ্ঞানী তারাই এগুলি চিন্তা ভাবনা করে, এগুলি দেখে আল্লাহর কুদরতকে তারা অনুধাবন করে এবং জ্ঞানীরাই আল্লাহ তাআলাকে ভয় করে। যে আল্লাহ তাআলা, এই যে কচু গাছ, এই যে কত সুন্দর রঙিন রঙিন পাতার কচু পাতা দেখেন। এরকম পৃথিবীতে কত রকমের ফুল ফল, বিভিন্ন রঙের সব কিছু আমরা দেখতে পাচ্ছি। কত রঙের মাছ, এত সুন্দর রঙিন মাছ, মনে হয় যেন কে করেছে এগুলি। নদীর মধ্যে রঙিন রঙিন সুন্দর সুন্দর মাছ দেখেন, যেগুলো আপনার অ্যাকোরিয়ামে আদর করে লালন পালন করেন। এই সৃষ্টিকার আল্লাহর। এই জন্য তিনি বলেন, এইগুলি একমাত্র যারা জ্ঞানী তারাই এগুলো চিন্তা ভাবনা করে এবং জ্ঞানীরাই আল্লাহ তাআলাকে ভয় করে। যাদের জ্ঞান নাই তারা এগুলো চিন্তাই করে না, মাথায় তাদের এগুলো ঢোকে না। তো এখান থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি যে এই কথাগুলি তো আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমরা পেয়েছি আল্লাহর এই কোরআন, আল্লাহর বাণী। তাহলে এই কোরআনের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একজন জ্ঞানী যে তিনি সকল বিষয়ের শ্রেষ্ঠ জ্ঞানী এবং এর উৎস হল কোরআন। তিনি উম্মি নবী, কিন্তু তিনি যে বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ, সকল বিষয়ের শ্রেষ্ঠ জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন। এটা আল্লাহ রসিম রহমত এবং অসীম মেহরবানি আল্লাহ রসুলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, পৃথিবীর কোনো মানুষ একই সঙ্গে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অর্থনীতিবিদ এটা হতে পারে না। ডাক্তার হওয়ার পর ইঞ্জিনিয়ার হতে দূরের কথা, একজন ডাক্তার পুরো দেহের ডাক্তার হতে পারে না। এই দেহটাকে কতগুলো খণ্ড খণ্ড করে তার জন্য ডাক্তার আছে, তা আপনারা জানেন সব। যে একজন ডাক্তার পুরো একটা দেহের ডাক্তার হতে পারে না। তাহলে এখন দেখেন, এই জ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন সকল বিষয়ে জ্ঞান দান করেছেন যে পৃথিবীর সকল বিষয়ে তিনি শ্রেষ্ঠ জ্ঞানী। তার জন্য বিশ্বের মানে যারা পরিসংখ্যানবিদ তারা এটা নির্ণয় করেছেন যে বিশ্বের 1 নম্বর মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার। মাইকেল হার্ট যে বই লিখেছে 100, এই 100 মানে 100 মানে সিরিয়ালাইজ অফ 100 ম্যান সিরিয়াল করেছে, 1 2 1 2 3 এরকম করে। তাতে মাইকেল হার্টের এই বইতে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বের 1 নম্বর মানুষ বলেছেন এবং তিনি এই কথাটা বলেছেন যে বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার, ধর্মীয় দিক থেকে এবং পার্থিব দিক থেকে, এই দুটা দিক থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানব। আর পৃথিবীর অন্য কোনো মানুষ মানে একটা বিষয়েরই পূর্ণ জ্ঞানী হতে পারে না।
তো ওনার এই লেখাটার পিছনে একটা ছোট্ট একটা ইতিহাস আছে, সেটা হলো এই যে ওনাকে যখন কুকুরের বিষ নষ্ট করার ঔষধ আবিষ্কার করতে বলা হয়েছে, তখন যারা এগুলি গবেষণা করে তাদের তো আর কোনো অর্থের অভাব নাই, প্রচুর সম্পদ তাদের জন্য ঢেলে দেওয়া, যে তোমরা যা লাগে খরচ করো এবং করো। তো উনি এটার কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। তো সমাধান খুঁজে না পাওয়ার পরে উনি মানে যেগুলোকে বলে ক্লাসিক বুক অর্থাৎ ধর্ম সম্পর্কে যে সমস্ত বই পুস্তক, এগুলি তিনি অনুসন্ধান করতে লাগলেন। এগুলি অনুসন্ধান করে আল্লাহ রসুলের একটা হাদিস পেলেন, উলুগুল কালব, মানে কুকুরের চাটা বা কুকুরের মুখ লাগানো, কুকুরের খাওয়া। তো এই কোনো বর্তনে যদি কুকুরে মুখ দেয়, তো সেখানে আল্লাহ রসুল বলেছেন যে ওই বর্তনটাকে তোমরা 7 বার ধৌত করবে, তো 3 বার অন্তত মাটি দিয়ে ধৌত করবে, 3 বার, তারপরে 4 বার পানি দ্বারা। এভাবে প্রথমে তাকে মাটি দিয়ে ধৌত করবে, তারপর পানি দিয়া তাকে পরিষ্কার করবে, তাহলে কুকুরের বিষ থাকবে না। তখন উনি এইটার উপরে গবেষণা করলেন যে আল্লাহ রসুল এখানে মাটির সাহায্যে কুকুরের বিষ নষ্ট করতে বলেছেন, তাহলে মাটির মধ্যে কী আছে। তখন এই মাটিকে গবেষণা করে তিনি কুকুরের বিষ নষ্ট করার ঔষধ আবিষ্কার করেছেন, এবং এইটা করার পরেই তিনি ঘোষণা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের 1 নম্বর মানুষ, এবং বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার, ধর্মীয় দিক থেকে এবং পার্থিব দিক থেকে তিনি বিশ্বের 1 নম্বর মানুষ। যে ডাক্তার হয়েছে সে ধর্মীয় জ্ঞান অতটা অর্জন করতে পারে নাই। কমন ধর্মীয় জ্ঞান আমাদের সবারই আছে, কিন্তু গভীর জ্ঞান তো অর্জন করা সম্ভব না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয় গভীর জ্ঞান ছিল, এবং এটা আল্লাহর দান, এবং এই জ্ঞানের কারণেই তাকে শ্রেষ্ঠত্ব, তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়, তিনি সর্বশ্রেষ্ঠ। তো এগুলি হলো চিন্তার বিষয়। এই জন্য আল্লাহ বলেন যে ঠিক এভাবেই একমাত্র আল্লাহ, আলেমগণই একমাত্র চিন্তা গবেষণা করে এবং তারা আল্লাহকে ভয় করতে সক্ষম হয়। তো আলেম মানেই যারা জ্ঞানী। আমরা মনে করি যে মাদ্রাসায় যারা পড়ছে তারা আলেম, হ্যাঁ তারা আলেম, এটা আপনি বলতে পারেন, কিন্তু আলেম তাদের ওটা এখানে সীমাবদ্ধ না। আলেম শব্দের অর্থ জ্ঞানী। আপনি যেখানেই লেখাপড়া করেন, আপনি যদি জ্ঞান অর্জন করেন তাহলে আপনি জ্ঞানী। আর আপনি একটা ডিগ্রি নিলেন কিন্তু আপনার জ্ঞান নাই, এটার মূল্য নাই। আমাদের বর্তমানে মানে জ্ঞানের পরিধি হলো একটা ডিগ্রি, যে এই ডিগ্রিটা তার আছে কিনা, কিন্তু আসলে জ্ঞান যাকে বলে সেই জ্ঞান খুব কম মানুষের মধ্যেই আসে। এই জ্ঞান অর্জন করতে হয় সাধনা করে। একটা মানুষ যখন কোনো একটা সাবজেক্টে MA পাস করে, তখন আমার স্যার ডক্টর মুস্তাফিজ স্যার বলেছেন যে MA পাস করার অর্থ এই নয় যে তুমি এই বিষয়ের জ্ঞানী হয়ে গেছো, এটার অর্থ হলো তুমি অ্যাক্সেস অধিকার করেছো, মানে তোমার জন্য এটা দরজাটা খোলা হয়েছে, তুমি প্রবেশ অধিকার লাভ করেছো। এখন তুমি প্রবেশ করো, পড়াশোনা করো, স্টাডি করো, সারা জীবন চিন্তা ভাবনা গবেষণা করো, তবে তুমি জ্ঞানী হতে পারবে। কিন্তু সার্টিফিকেট অর্জন করেছো বলেই তুমি জ্ঞানী হয়ে গেছো, তুমি কামেল পাস করছো তুমি জ্ঞানী হয়ে গেছো, তুমি মুফতি ফতুয়া পাস করেছো তুমি জ্ঞানী হয়েছো, এটা চিন্তা করলে কখনোই তারা জ্ঞানী হবে না। একটা ডিগ্রি অর্জন করার অর্থ হলো অ্যাক্সেস, মানে আপনি এই বিষয়ে প্রবেশ অধিকার, মানে এই দরজা দিয়ে আপনি এখন ঢুকতে পারছেন, এখন ঢোকেন, ঢোকার পরে আপনি জ্ঞান অর্জন করেন। কিন্তু এই চিন্তাভাবনা আমাদের মধ্যে নাই। শিক্ষা প্রতিষ্ঠানে আমরাও চাকরি করে দেখেছি, ওই শিক্ষকরা যখন অবসর পায় তখন সবাই বেশি হিসাব করে বেতন কবে আসবে, বেতন কবে আসবে, বেতন আসার ডেট কবে, এগুলো নিয়েই তারা ওই চিন্তাভাবনা। কিন্তু মানে জ্ঞান চর্চা এটা খুবই কম মানুষের মধ্যে আছে। এই জ্ঞান চর্চা না থাকার কারণে আজকে আমাদের দেশে এত আলেম ওলামা মৌলবি মাওলানা, কিন্তু তারপর কোরআনের সঠিক কোনো প্রচার বা সঠিক শিক্ষা এটা সমাজে ছড়াচ্ছে না। কাজে এই জন্য জ্ঞান এটা শুধু ডিগ্রি নয়, এটা মনে রাখতে হবে। ডিগ্রি হলো অ্যাক্সেস, আপনার প্রবেশ অধিকার, যে আপনি এখানে ঢুকতে সক্ষম হয়েছেন। এরপরে আপনি এখন নিজে পড়াশোনা করেন, স্টাডি করেন, গবেষণা করেন, তাহলেই আপনি জ্ঞানী হতে পারবেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা তেলাওয়াত করে আল্লাহর কিতাব। তো তেলাওয়াত
কিরাত, তেলাওয়াত, তাফাক্কু, কোরআন শিক্ষার 3টে স্তর। প্রথম স্তর হচ্ছে কিরাত, যেটা আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। নামাজে তোমাদের যেটা পড়া সহজ হয় সেটাই পড়ো। তুমি নামাজে দাঁড়াবে, তুমি আগেই কোনো সূরা নির্ণয় করবে না। তুমি নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা তো কম্পালসারি পড়তেই হবে। এরপরে কোন সূরা পড়বে ওটা নামাজে দাঁড়ানোর পরে তোমার যেটা মনে হয় সেটা পড়বে। তো তুমি আগেই নির্ণয় করে নেবে যে আজকে আমি ফাতিহার পরে ওটা পড়বো, এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলছে তোমার জন্য যা সম্ভব, ফাতিহা তোমার কম্পালসারিটা পড়তে হবে, তারপর তোমার যেটা মনে আসে সেটা তুমি পড়ো। তো এই জন্য এখানে বলা হয়েছে ইয়াতলুনা কিতাবাল্লাহ। ইয়াতলুনা তেলাওয়াত, তেলাওয়াত অর্থসহ পাঠ করা এবং আমল করা। তালা শব্দের অর্থ অনুকরণ করা। আশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চাঁদের কসম যখন চাঁদ সূর্যের অনুসরণ করে। তালা শব্দের অর্থ অনুসরণ করা। তা আপনি যদি না বোঝেন তো অনুসরণ করতে পারবেন? এই জন্য এখানে তেলাওয়াত শব্দটা আল্লাহ বলছেন। এবং এই কিরাত, তেলাওয়াত, তাফাক্কুর 3টা বিষয় আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন। কিরাতে আমরা আল্লাহর রহমত লাভ করব। ওয়াইজা কুরিয়াল কোরআনও ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের উপরে কোরআন পাঠ করা হয় তো ফাস্তামিউ লাহু, তোমরা কান লাগিয়ে শোনো, ওয়া আনসিতু, চুপ থাকো, তাহলে তোমরা রহমত লাভ করবে। তো কোরআনের বৈশিষ্ট্য হলো যে একজনের তেলাওয়াত যদি আপনার কানে আসে তা আপনি আর তেলাওয়াত করতে পারবেন না, আপনারটা বন্ধ রাখতে হবে। বন্ধ রেখে এটা শুনবেন। তার কারণে আপনি তেলাওয়াত করে এটা হলো মোস্তাহাব, আর আপনার শোনাটা হলো ওয়াজিব। এখন ওয়াজিব তরক করে তো মোস্তাহাব পালন করতে পারবেন না। এই জন্য কোরআনের আওয়াজ যদি কানে আসে তাহলে সেখানে চুপ করে সেটাকে শুনতে হবে, নিজের তেলাওয়াত বন্ধ করতে হবে। কিন্তু আমরা দেখি যে বক্তা সাহেবরা ওয়াজ করতে আইসা বলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি এটা কেমন কথা? যেখানে আল্লাহ বলছে একজনে পড়লে অন্যজনরা শুনবে, সেখানে আপনি আমার সাথে একসঙ্গে চিৎকার দিয়ে পড়েন আউযু বিল্লাহ, আর ওই আয়াত বলে না বক্তারা, এটা কি? তাহলে এদের জ্ঞানের পরিধিটা কি বলেন? এদেরকে তো আপনার টাকা পয়সা দিয়ে আসেন ওয়াজ করার জন্য। একসঙ্গে চিৎকার করিয়া কোরআন পড়া যায়, এটা কোরাস না যেটা আপনি চিৎকার করবেন। হ্যাঁ, প্রশিক্ষণের জন্য ছেলেদেরকে যেরকম শিক্ষকরা যেটা ভালো মনে করে, প্রশিক্ষণ পিরিয়ডে এই ছোটো বাচ্চাদেরকে ওদেরকে প্রশিক্ষণ পিরিয়ডে একসঙ্গে যদি ওরা পড়ে বা পড়ায় শিক্ষক, এটা কিন্তু এই আওতার মধ্যে পড়বে না, এটা হলো প্রশিক্ষণ পিরিয়ড। কিন্তু যখন আপনি প্রশিক্ষণ লাভ করেছেন তখন কিন্তু আপনার জন্য আর এরকম সম্ভব নয় যে আপনি একসঙ্গে চিৎকার করে সবাই পড়বেন। তাহলে কোরআনের বৈশিষ্ট্য হলো যে শুনলে চুপ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াইজা কুরিয়াল কোরআনও, যখন কোরআন পাঠ করা হয় ফাস্তামিউ লাহু, তোমরা কান লাগিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারবে। আচ্ছা, তেলাওয়াত। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের উপরে আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করা হয়, অর্থাৎ অর্থসহ যখন পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বাড়ে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা রবের উপরে নির্ভরশীল হয়। তাহলে কেরাতে পাবেন রহমত, তেলাওয়াতে আপনার ঈমান বাড়বে আর তাওয়াক্কুল বাড়বে। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান বাড়বে, তাওয়াক্কুল বাড়বে, নির্ভরশীলতা বাড়বে তেলাওয়াতে। তাহলে ঈমান এবং তাওয়াক্কুল এটা বাড়বে তেলাওয়াতে। কেরাতে পাবেন আপনি রহমত। তো এই তেলাওয়াতে ঈমান কেমনে বাড়ে দেখেন। আপনি এই যে একটা আয়াত এর অর্থ পরে শুনলেন, এটা আপনার ঈমান আনছেন, আপনারা এটা বিশ্বাস করছেন যে না আল্লাহর কালাম। এরপরে যখন নিচের আয়াতটা আপনাদেরকে অর্থ করে শোনানো হয় তো এটার সাথে ওইটা যোগ হয় না, আপনার ঈমান বিশ্বাস, এইভাবে আপনার ঈমান বাড়ে। তেলাওয়াতে ঈমান বাড়বে। আপনি তেলাওয়াত করছেন আকিমুস সালাহ, তা আপনার নামাজের প্রতি ঈমান আসছে। তারপর পড়লেন আতুজ যাকাত, তারপর যাকাতের উপরে আপনার ঈমান আসছে। তারপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা বিশ্বাস করলেন, তখন রোজার উপরে আপনার ঈমান বাড়লো। তাহলে তেলাওয়াতে আপনার ঈমান এবং তাওয়াক্কুল বাড়ে, কেরাতে আপনি রহমত পাবেন। আর তাফাক্কুর যদি অর্জন করতে পারেন, এটা নবী রাসূলদের পর্যায়ের মানে একটা স্তর তাফাক্কুর।
গভীর জ্ঞান। এবং এই তাফাক্কুর শব্দ থেকে ফেকা শব্দ আসছে, ফেকা শাস্ত্র। এটা হচ্ছে মানে গভীর জ্ঞানের প্রতিফলন। বড় বড় ইমামরা যারা কোরআন নিয়ে হাদিস নিয়ে বহু গবেষণা স্টাডি করেছেন, তাদের এই গবেষণার ফলে তারা যে রেজাল্ট দিয়েছেন এটার নাম হচ্ছে ফেকা। তাহলে কোরআন শিক্ষার তিনটে স্তর, কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর। কিন্তু আমাদের সমাজে কি এই তিনটা শিক্ষা আছে? নাই। তাহলে আমরা যদি শুধু কেরাত পড়ি, আপনি রহমত পাবো, আল্লাহর কথা তো ঠিকই আছে, কিন্তু তাদেরকে আবার আল্লাহ কথা বলছে সেটা মনে করতে হবে। সেটা হলো যে আল্লাহর আসমানি কেতাবগুলি যারা পড়ে এবং তার হক আদায় করে না, তাদের অবস্থা হলো গাধার পিঠে কাগজের বোঝা। আপনি কেরাত পড়লে রহমত পাবেন। এখন এই ছোটোবেলার থেকে আরম্ভ করে এই রহমতের কেরাত পড়তে পড়তে মৌবত পর্যন্ত আপনি খালি পড়লেন, কিন্তু এর অর্থ শিখলেন না, বুঝলেন না। তাহলে এটাকে কিন্তু আল্লাহ বলছেন যে গাধার পিঠে কাগজের বোঝা। মাসালুল্লাযিনা হুম্মিলু তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারে ইয়াহমিলু আসফারা, সূরা জুমা। যাদেরকে তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, অতএব তারা তাওরাতের দায়িত্ব, অতঃপর তারা তাওরাতের দায়িত্ব পালন করে নাই, তাদের দৃষ্টান্ত হলো যেমন গাধা, এই গাধার পিঠে কাগজের বোঝা। গাধা কাগজ বহন করে পিঠে, তো কী বোঝে গাধা? কাগজ বহন করলো যা, ধান গম বহন করলো যা, যা বহন করে, গাধা বোঝা তো বোঝাই। তাহলে এই কথাগুলি তো সবই আল্লাহ আমাদেরকে বলেছেন। শুধু কেরাত নির্ভরশীল হতে হবে না। আপনি কেরাত শিখেছেন, এটা প্রাথমিক শিক্ষা। দ্বিতীয় আপনি তেলাওয়াত এবং তাফাক্কুর, এটা আপনারা চেষ্টা করবেন। আল্লাহ যাকে সেই জ্ঞান দান করে, সবার জ্ঞান সমান না। কাজে কিছু লোক সমাজের এমন হবে, প্রথম শ্রেণীর মানুষ, যারা এই তাফাক্কুর বা এই গভীর জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। তা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, মানে তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে, ও আকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং ব্যয় করে ওই সব কিছু যা আমি তাদেরকে দান করেছি, সিররাম ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। দান করবেন আপনি গোপনে প্রকাশ্যে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করতে পারে যে ব্যবসায় কখনো তারা ক্ষতিগ্রস্ত হবে না, লোকসান হবে না। এই ব্যবসা হলো এই মানে কি বলা হলো, আল্লাহর কিতাবকে আপনি অর্থসহ তেলাওয়াত করবেন, সালাত কায়েম করবেন, সম্পদ আল্লাহর পথে ব্যয় করবেন প্রকাশ্যে গোপনে। তাহলে আপনি এমন একটা ব্যবসার আশা করতে পারেন যে এই ব্যবসায় আপনার কখনো লস হবে না। সেটা হলো আপনি আল্লাহর কাছে এই ব্যবসা করে জান্নাত লাভ করবেন। এই ইসলামকে একটা ব্যবসা বলা হয়েছে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আল্লাহ বলেন, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসাটা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে? তাহলে এটা একটা ব্যবসা। ব্যবসা মানে কি? বেচা কেনা, তাই না? ব্যবসা মানে কি? বেচা এবং কেনা, কেনা এবং বেচা, এই তো। তো আল্লাহ বলেন এটা আমার ব্যবসা, তোমার জীবন সম্পত্তি আমি কিনবো জান্নাতের বিনিময়ে। তাহলে এটা বেচা কিনা হলো না? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা খরিদ করেছেন মুমিনদের জীবন সম্পত্তি বেহেশতের বিনিময়ে। তা ব্যবসা মানে কি? কেনা বেচা, বেচা কেনা, তাহলে এইটা ব্যবসা। এই জন্য আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। এইটা হলো ব্যবসা। কিন্তু আমরা ব্যবসা করি আপনাদের থেকে টাকা সংগ্রহ করার। কি কায়দা হলে আপনারা হুজুরের সব টাকা দেবেন, হুজুরের ভেস্টে নিয়ে যাবে, আমরা এই ব্যবসা করি। কিন্তু কোরআনের ব্যবসার অর্থ এটা না। কি বুঝেছেন ভাই? কোরআনের ব্যবসাটা বুঝেছেন? আর আমরা যে ব্যবসাটা করি এটা আমাদের আবিষ্কার। কোনো সাহাবায়ে কেরামরা এরকম ব্যবসা করেন নাই। করছেন? কেউ দেখাতে পারবেন? আল্লাহ রসুল তো হজের সময় 1.25 লক্ষ সাহাবী নিয়ে হজ করেছেন। কোনো সাহাবী এরকম দরগা খুলে সেখানে মানুষের যাবে আর টাকা দিয়ে আসবে দরগায় সওয়াবের উদ্দেশ্যে? তাহলে আমরা যেটা আবিষ্কার করছি এটা হলো আমাদের ব্যবসা। আর আল্লাহ যেটা বলছেন যে এই তোমাদের ধর্ম পালনের একটা ব্যবসা, এই ব্যবসাটা বুঝলেন কিনা এখন আপনি? কথা বলেন, বুঝছেন যে আপনার আমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে আমরা বিক্রি করব। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমরা এটা আল্লাহর কাছে বিক্রি করব। এটা একটা ব্যবসা। এই ব্যবসাটা এমন ব্যবসা
আল্লাহ বলেন তেজারাতাল লান তাবুর, এই ব্যবসায় তুমি কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তার কারণ আল্লাহ তোমাকে লোকসান দেবে না। আল্লাহ তোমাকে এই ব্যবসার পরিণামে তোমাকে অনন্তকালের জান্নাত দান করবে, অনন্ত জীবন, অনন্ত যৌবনা কুমারী নারী। তোমাকে আল্লাহ তাআলা এই ব্যবসার বিনিময়ে অনেক কিছু তোমার জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন। যারা সরকারি বড় বড় চাকরি করে তাদের জন্য যেমন কলোনি থাকে, আল্লাহ বলেন তোমাদের জন্য 8টা গ্রেডে কলোনি করে রেখেছি। 8টা গ্রেডে কলোনি জান্নাত, এটা রেখেছে আল্লাহ তো আমাদের জন্য এই ব্যবসা। কেন এই ব্যবসাটা বোঝেন, কথা তো ঠিকই আছে কিন্তু আমরা কাজ করছি উল্টা। আল্লাহ বলেন লাইওয়াফিয়া মুজুরাহুম, যে আল্লাহ তাআলা যাতে দিতে পারেন তোমাদেরকে তোমাদের পারিশ্রমিক, তোমাদের বিনিময়, তোমাদেরকে তোমাদের পারিশ্রমিক। তোমরা যে শ্রম করেছো আল্লাহর পথে, এই কষ্ট করে আপনারা মসজিদে আসেন, অনেকে শহর থেকে আসছেন, অনেকে আরও দূরের থেকে আসছেন, এই পরিশ্রমের ফলাফলটা আল্লাহ দিবে। কত কদমে আপনারা এখানে আসেন, কত দূর থেকে আসেন, কে কী করেছেন, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে বিনিময় পাবেন। লাইওয়াফিয়া মুজুরাহুম, যে আল্লাহ তাআলা পুরোপুরি দান করবেন তাদেরকে তাদের বিনিময়। ওয়াজিদা হুম মিন ফাদলিহি, এবং আরও বাড়িয়ে দেবেন তার নিজের অনুগ্রহ হতে। আপনার পাওনা যায় এটা তো দিবে, তারপরে নিজের পক্ষ থেকে আল্লাহ দিবে। আল্লাহর কি কোনো অভাব আছে? সমস্ত পৃথিবীর সম্পদ, আকাশ পৃথিবী, এরকম কত পৃথিবীর সম্পদ তার কাছে, তিনি আরও অনুগ্রহ দান করবেন। ইন্নাহু গাফুরুন শাকুর, এরপরেও খবর হলো যে তিনি ক্ষমাশীল এবং কৃতজ্ঞতা গ্রহণকারী। যদি আপনার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন। এবং শাকুর মানে আপনারা যা করে এটা প্রত্যাখ্যান করা হবে না, এটা রিজেক্ট করবেন না, এই শাকুর অর্থ এটা। তিনি কৃতজ্ঞতা গ্রহণকারী, অর্থাৎ কেউ অল্প করছে, কেউ বেশি করছে। একজনে মানে সুরে ফাতিহা কুল্লুল্লাহ ছাড়া আর কোনো সুরা জানে না, সে ওই দিয়েই নামাজ পড়ে। আর যে ভালো জানে সে বড় বড় সুরা পড়ে, অনেক রাত পরে, অনেক সুন্দর করে। আর যে ছোট, একে আল্লাহ তাআলা ফেলাই দিবে না। আমরা অনেক সময় যেগুলো প্রয়োজন না এগুলো আমরা রিজেক্ট করে, দরকার নেই। কিন্তু আল্লাহ বলছেন যে না, আমি তোমাদের ছোট বড় সবই গ্রহণ করবো। মা ইয়াফআলু মিন খায়রিন ফালা ইউকফারু, আল্লাহ বলছেন যে কল্যাণকর যে কাজগুলি যা করা হয় তার কোনোটাকেই আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করবেন না। এটা বিরাট ব্যাপার। আমি তো ছোটোবেলায় মাছ ধরতে গেলে বড় বড় মাছটা খালই বলে আমার দেশে তুলেছি, ছোটোখাটো তার জাল ধরে ফেলাই দিয়েছি, এগুলো কী তুলবো? এই যে চিংড়ি মাছের এত দাম, আমার জীবনে আমি মাছ ধরি তখন এগুলো ফেলাই দিছি, এগুলো কি বাড়িতে নেবো কী জন্য? তা আল্লাহ বলেন যে আমি কিন্তু তোমাদের ছোট বড় যে যা তোমরা করো আমি কোনোটা ফেলে দেব না। এই জন্য বলা হয়েছে গাফুরুন শাকুর। মা ইয়াফআলু মিন খায়রিন ফালা ইউকফারু, মানুষেরা যে কল্যাণকর কাজগুলি করে এটাকে আল্লাহ তাআলা কখনোই অগ্রাহ্য করবেন না। তার কারণ সৃষ্টি তো তার, তিনি জানেন যে আমি কাকে কতখানি জ্ঞান দিয়েছি। সৃষ্টি তো তার, তিনি জানেন যে কাকে কতখানি জ্ঞান দেওয়া আছে। এবার এই জ্ঞান অনুসারে হিসাবটা তিনি নেবেন। আমার হিসাব আর আপনার হিসাবে এক হবে না। আমাকে আল্লাহ যেটুকু জ্ঞান দিয়েছে আমার জ্ঞান অনুযায়ী হিসাব। এইভাবে প্রত্যেকটা মানুষকে তার জ্ঞান অনুসারে তার থেকে হিসাব নেওয়া হবে। এটা কঠিন ব্যাপার। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হক, আল্লাহ বলেন আমি আপনার প্রতি ওহির মাধ্যমে যে কিতাব নাযিল করেছি এটা সত্য। আল্লাহ সাক্ষী দিচ্ছেন, এই আল্লাহর কালাম, এটা সুবহান আল্লাহ সাক্ষী দিচ্ছেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আমি যা ওহী করেছি আপনার প্রতি হে রাসূল, মিনাল কিতাব, এই কিতাব হতে, কিতাবের অংশ, হুয়াল হক, এটা সত্য, মুসাদ্দিকা, এবং এটা অনুমোদনকারী, লিমা বাইনা ইয়াদাইহি, এর সামনের কিতাবগুলির। এর সামনের কিতাব কী ছিল? ইনজিল, তাওরাত, জাবুর, এগুলিকে অনুমোদন করে, এগুলোকে দিয়ে কনফার্ম করে। আপনারা যেরকম রেজুলেশন অনুমোদন করেন না, যে মানে বিগত সবার মন্তব্য পাঠ করে অনুমোদন করা হলো, তা আপনারা এখন আজকের নূতন মিটিংয়ে পুরাতনটাকে আপনারা কী করলেন? অনুমোদন করলেন। এই মুসাদ্দিকার শব্দের অর্থ অনুমোদন, যে পিছনের কিতাবগুলিকে এই কোরআন অনুমোদন করেছে, সত্য বলে সাক্ষী দিয়েছে। ইন্নাল্লাহ বিবাদিহি লাখাবীরুম বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার সম্পর্কে খবরও রাখেন এবং দেখেন। কত সুন্দর কথা, তিনি খবর রাখেন, দেখেন। যে আল্লাহর
দৃষ্টি ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা পড়ে না, সেই আল্লাহ কি আমাদের কর্মকাণ্ড দেখেন না? বলেন বলেন কি অবস্থা আল্লাহর? তিনি খাবির, তিনি সব কিছুর খবর রাখেন, সব কিছু দেখেন, মহা কুদরতের মালিক আল্লাহ। কিন্তু আমরা, এই শয়তান আমাদেরকে দুনিয়ার দিকে এমন ফিরে, এমন দৃষ্টি আমাদের সামনে তুলে ধরে, যার জন্য আমরা সব কিছু ভুলে যাই। এই জন্য নিচের দিক তাকাই হাঁটতে বলছে আল্লাহ, যে তুমি উপরে তাকাইও না, নিচে তাকাই হাঁটো, তাহলে তুমি ভালো থাকবে। যতই বেশি দেখতে যাবে ততই তোমার চিন্তাটা ডাইভার্ট হয়ে যাবে, অ্যাটেনশনটা, মনোযোগটা ডাইভার্ট হয়ে যাবে, তুমি আল্লাহর দিকে তোমার ধ্যান খেয়ালটা ছুটে অন্যদিক চলে যাবে। কিন্তু যথাসম্ভব তুমি তোমার পথের দিক তাকাইয়েই তুমি হাঁটো। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনরা যেন চক্ষু নিচে রেখে চলে। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এবং মুমিন নারীদেরকে বলেন তারা যেন চক্ষু অবনমিত রেখে চলাফেরা করে। এটা কেন? আপনি যতই তাকাবেন ততই আপনার অ্যাটেনশন ডাইভার্ট হবে, আপনি মনোযোগটা ঠিক রাখতে পারবেন না, মনোযোগটা আপনার একদিক থেকে অন্যদিকে চলে যাবে। মসজিদ থেকে যে মন নিয়ে আপনি বের হন, পৃথিবী যে কোনো একটা জিনিস তাকালে পরেই আপনার সেইটা মসজিদের এটা ভুলে গিয়ে আপনার ওইটার দিকে আপনার মনটা ঘোরে, যেটা কীরকম হলো, এই ভাটাটা কার, এই বাড়িটা কার, হ্যাঁ, এই পুকুরটা কার, এই মনের মধ্যে এগুলি কিন্তু ঘুরলো। আর যদি আপনি কোনো দিক না তাকান তাহলে আপনি ভালো থাকতে পারবেন। মানুষের জন্য আল্লাহ কত সতর্কবাণী নাজেল করেছেন, এটা অবাক কাণ্ড। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সুম্মা মানে পরে, অতঃপর আমি উত্তরাধিকারী বানালাম কিতাবের, এই কিতাব মানে আসমানি কিতাবের, আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বাছাইকৃত একদল বান্দাদেরকে। নবী রাসূলদের তিরোধানের পরে, নবী রাসূলদের পৃথিবীর থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ বলেন, অতঃপর আমি আমার বাছাইকৃত একদল বান্দাকে আসমানি কিতাবের ওয়ারিস বানালাম। তোমরা 7 মিনিট আগে আমি বললো 7 মিনিট থাকতে, অন্য একটু কথা আছে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি উত্তরাধিকারী বানিয়েছি এই কিতাবের আমার এমন একদল বান্দাকে যাদেরকে আমি বাছাই করেছি। কিন্তু তারপরেও ফামিনহুম যালিমুন নাফসি, তাদের মধ্যে প্রথম দলটা তারা জালেম, নিজেদের উপর অত্যাচারী, অমিনহুম মুক্তাসিদ, এবং তাদের মধ্যে দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, এবং তাদের তৃতীয় দলটা আল্লাহর হুকুমে সৎকর্মে অগ্রগামী। যালিকা ফাদলুল কাবীর, এবং এটা হলো সবচেয়ে বড় অনুগ্রহ। তার আল্লাহ তাআলা যাদেরকে আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছেন তারা আল্লাহর বাছাই করা বাদ, মানে তারা টেস্টে অ্যালাউ হয়েছে সবাই, কিন্তু ফাইনালে ম্যাক্সিমাম ফেল করে গেল। তার কারণ তাদের প্রথম দলটাই জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা আল্লাহর হুকুমে সৎকর্মে অগ্রগামী, এবং এটা আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ। এই যে কথাটা, এটা বিরাট কথা। এগুলি আলোচনা করতে গেলে অনেক সময় আলেমরা এরা মুখে আঙ্গুল দেয়, এগুলো বললেন না। আলেমদের বড় দলটা জালেম, এটা আপনারা সমাজ থেকে আপনাদের বুঝে নিতে হবে, দেখে নিতে হবে যে সমাজে সবসময় যে বড় দল, এই বড় দল সবসময় দেখবেন যে মানে তারা তাদের সুবিধার জন্য যা দরকার এই সব কিছু করে জালেমদের সাথে একাকার হয়ে মিলেমিশে তারা তাদের সব কাজগুলি সমাধান করে নেয়। তারা বাধার সম্মুখীন হয় না, বিপদের সম্মুখীন হয় না। বিপদের সম্মুখীন হয় কারা? বিপদের সম্মুখীন হয় যদি আপনি আল্লাহর রাস্তায় চলেন, তা আপনি বিপদের সম্মুখীন হবেন। তার কারণ শয়তান চ্যালেঞ্জ করে বলেছে, লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ অবশ্যই আমি আপনার সিরাতাল মুস্তাকিম রাস্তায় বসে পড়ব। এখন আপনি ওই রাস্তা দিয়ে যাবেন, আর শয়তান ওই রাস্তায় বাধা দেবে, তাহলে আপনি কি বিপদ ছাড়া অগ্রসর হতে পারবেন? তাই যারা বিনা বাধায় অগ্রসর হচ্ছে তারা আল্লাহর রাস্তা ছেড়ে অন্য রাস্তায় ঢুকেছে, এক কথা। আর যারা সরাসরি আল্লাহর রাস্তায় অবস্থান করছে তারা বিপদের সম্মুখীন হবে, মরণ পর্যন্ত হতেই থাকবে। এটা হলো মূল কথা। এটার উপরে আমি আরও কথা ইনশাল্লাহ পরে বলবো এই আয়াতের উপর। তো এখন আমরা অন্য একটু কথা বলবো, সেটা হলো কি, দেখেন আমাদের বহু কাল পরে, আমার মনে হয় 15-16 বছর পরে একটা
ভোট করার মতো একটা সময় আমাদের সবাইকে আল্লাহ দান করছে। তো এখানে আমরা যে কথাগুলি মানে বলা খুব জরুরি, যে সরকারিভাবেও সমস্ত ইমাম, তারপরে মাদ্রাসার শিক্ষক, এভাবে সবাইকে ইসলামী ফাউন্ডেশন থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে এই যে আপনাদের সামনে নির্বাচনে আসে, এখানে হা এবং না এইটা সম্বন্ধে বুঝিয়ে বলতে বলা হয়েছে। হামাকরায় কেউ দাঁড়ায় নাই যে এটা হায়ের পক্ষে আপনি ভোট দিলে সেই পাশ এমপি হয়ে যাবে, এটা মনে করবেন না। হামাকরায় কেউ দাঁড়ায় নাই আর নামাকরায় কেউ দাঁড়ায় নাই, এটা হলো একটা জাতিগত ইস্যু। যে হা এবং নার অর্থটা হলো যে বিগত সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তার অধীনে নির্বাচনের সুষ্ঠু নির্বাচন আমরা পেতাম, কিন্তু তারা ক্ষমতায় গিয়েই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং যা ইচ্ছা তাই তারা করেছে। এখন এগুলা সংস্কার করা আপনারা চান কি না? এই ধরনের কেন ব্যাংক লুট হয়? এর আগে এরকম ব্যাংক লুট হয়েছে? ব্যাংকের রিজার্ভ কেন চুরি হয়? ব্যাংকের টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশ কী করে চলে গেল? এখানে তারা কিছু আইন কানুনের ফাঁকফোকর আছে এবং এইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করেছে। এখন এইটা আপনারা সংস্কার চান কি না? এইটা সংস্কার যদি চান, তা এটা তো সবার ব্যাপার, তাহলে আপনারা হ্যাঁ বলবেন যে না, আমরা এই ভুলগুলি যেগুলি ধ্বংস করা সেটা সংস্কার চাই। এই হার মানে হলো এইটা। আর না মানে আমরা সংস্কার চাই না, আগে যা আছে তাই, তাহলে তো আপনি না, তাহলে আগে যা ছিল তাই হবে। ক্ষমতায় যারা যাবে তারা যতই এই এখনই নির্বাচনের সময় যত মধুর মধুর কথা আর যত প্রতিশ্রুতি, কোনটা আপনি পাবেন? আগের কোনো কেউ দিতে পারে নাই, আর এখন যারা প্রতিশ্রুতি দিচ্ছে তারাও দিতে পারবে না। তারা যে কথা বলে, তো আমরা একটু জ্ঞানী লোকেরাই বলে যে আমাদের অর্থনৈতিক অবস্থাটা কি, আমাদের দেশের টাকা পয়সা বা আমাদের ব্যাংকের অবস্থাটা কি, অর্থনৈতিক অবস্থা জানেন, তো এইটা আমরা আপনাকে এই দেবো, সেই দেবো, ওই দেবো, সব দেবো, মানে ভোট দেন। কিন্তু কী যে দিতে পারবো সেটা দেখা যাবে, হইয়া যাক, তারপর দেখতে পারবেন। কাজে ওদিকে আমাদের দরকার নাই, আপনাদের জ্ঞান আছে, ভোট আপনারা দিবেন, ভোটের ব্যাপারে আমার কোনো কথা নেই। আমার কথা হলো যে এই বিষয়টা যে সংস্কার আপনারা না করেন, তাহলে কিন্তু ওই এত রক্তের বিনিময়ে যে ফেসিবাদকে দেশ থেকে দূর করে, ওটা আবার ওইটাই ফিরে আসবে। যারা গেছে এবং যারা আসবে, এরা যে একই দেশের মানুষ, একই মানে মুদ্রার পিঠ, কাজেই কেউ যে ভালো করবে এটা আশা করা যায় না যদি আইনগুলি সংস্কার না হয়। এই জন্যই তো অনেকে বলছিল যে তত্ত্বাবধায়ক সরকার 5 বছর থাকুক, 10 বছর ধরে কেন বলা হয়েছিল? এটা সংস্কার করার জন্য, কিন্তু তাদেরকে সুস্থে থাকতে দেওয়া হচ্ছে না। কাজে এই জন্য তারা বা কেন দুর্নাম নিতে যাবে? তো এখন দুর্নাম না নিতে গেলে বিষয়টা যে একটা সমাধানে পুষতে পারে, এই জন্য তারা একটা হ্যাঁ এবং না ভোটের ব্যবস্থা করছে। যে আপনারা সংস্কার তো আমরা করতে পারলাম না, যেটুক পার সেটুকু করছি, এখন সামনে যে সংস্কারগুলি বাকি আছে, এটা আপনারা যদি করতে চান তাহলে আপনারা হ্যাঁ ভোট দেন। এই হার মানে হলো এইটা। এখন আপনাদের বিষয়, আপনাদের চিন্তা, যদি এটা আপনারা ভালো মনে করেন সেটা আপনারা করতে পারেন। মনে রাখবেন, হ্যাঁ মানে কারো পক্ষে প্রচার করা নয়, এটা গোটা জাতি, গোটা দেশের পক্ষে এই কথাটা বলা হয়েছে। এতটুকু কথা মানে আমাদেরকে বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এই জন্য আমরা এটা বললাম। এবং আসলে এটা একটা কল্যাণকর বিষয়। আর আপনারা যারা জ্ঞানী, তারা এটা যারা বোঝে না তাদেরকে বুঝাবেন। তার অনেকে মনে করে যে হামাকরা বোঝে কেউ ভোটে দাঁড়াইছে, তার পক্ষে ভোট চাওয়া হইতেছে, এরকম ভুল ধারণা অনেকের আছে। তো এই জন্য এই বিষয়টা আপনারা বলবেন।